গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও। তো তোমরা দেখেই বুঝতে পারছো কিসের বড়া বানাবো আজকে। হ্যাঁ, আজকে আমি লোটে মাছের বড়া বানাবো। তো প্রথমে আমি লোটে মাছটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি। কাটার পরে ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে পরিষ্কার করে আর কি ধুয়ে নেওয়ার পরে লোটে মাছগুলোকে আমি সেদ্ধ করে নেব। নুন আর হলুদ দিয়ে লোটে মাছটাকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে তেলে ভেজেও নিতে পারো। তেলে ভেজে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে তেলে ভেজে নিতে পারবো। আমি সেদ্ধ করে তারপরে কাঁটাটাকে বেছে নিচ্ছি। আর তোমরা চাইলে লোটে মাছটাকে তেলে ভেজে আর কি কাটা শুদ্ধই করতে পারো। তো আমি কাঁটাটাকে বেছে নিই। আর তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো পরিমাণ মতন। আর চালের গুঁড়োটা দিলে না বেশ বড়াটা একটু মুচমুচা হয়। আর তারপর দিয়ে দিলাম আমি বেসন। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচ। দিয়ে গিয়ে আমি বড়াটা বলছি কি মানে এইটাকে ম্যারিনেট করে নেব সুন্দর করে। এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। একটু বেশি করে সাদা তেল দিয়েছি। তেল বেশি দিলে না বড়াটা ভাজা খুব সুন্দর হয়। তো আমি তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সত্যি, কিন্তু আমি ওর মধ্যে ডিম ভেঙে দিতে ভুলে গেছিলাম। তো ফাইনালি আমি ওর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে দেওয়ার পরে আবার ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে ওদিকে তো তেল গরম হয়ে এসছে। আর তারপরে আমি তো ডিমটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম বেশিক্ষণ, আর বেশ আঠা করেছি রাখো। তারপরে আমি তেলটা গরম হয়ে গেল, ওর মধ্যে পকোড়া বা বড়া যাই বলো তোমরা, ওগুলো একে একে করে ছেড়ে দিলাম। তো চলো আমি বড়াগুলো করে নিই। তো ফাইনালি আমার বড়া কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।